চলো এখন ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো লাস্ট দুদিনের মধ্যে দুখানা গান এসছে বাংলা ইন্ডাস্ট্রি এবং এসবিএফ এর তরফ থেকে। এসবিএফ কি কাণ্ড করছে! এসবিএফ কখনো আহ, দেবদার রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট টিজার ছেড়ে দিচ্ছে, এসবিএফ কখনো আগামী তাদের সিনেমা কিলবিল সোসাইটি সেইটার গান নিয়ে চলে আসছে, তাদের আপকামিং সিনেমা দাগি সেটার গানও গতকালকে তাদের আপলোড হয়ে গেছে এসবিএফ চ্যানেল থেকে। এরপরে তাদের তাণ্ডবের অ্যানাউন্সমেন্ট হবে। তো বোঝা যাচ্ছে যে এসবিএফ এসবিএফ হতে চলেছে এই পুরো বছরটায়। তো এসবিএফ এর তরফ থেকে একটা গান এসছে যেটার নাম হচ্ছে একটুখানি মন বলে, যেখানে দাগি সিনেমার আমরা দুজন কাস্টকে দেখতে পাচ্ছি, আফরান নিশো এবং তমা মির্জাকে। এবং এই গানটাও কিন্তু দুর্দান্ত হবে একটা গান। তোমরা সবাই জানো যে গা ছুঁয়ে বলো একটা ব্যাপক একটা আইকনিক গান ছিল, কাল্ট হয়ে গেছিল গানটা, যেটা সুরঙ্গ সিনেমা থেকে এসেছিল, রায়ান রাফি করেছিল। এই গানটা সেই ভাইবটাকে ম্যাচ না করতে পারলেও এই গানটাও কিন্তু দুর্দান্ত একটা গান এবং খুবই সোলফুল একটা গান। এবং খুবই তুমি বলতে পারো যে সিনেমার কন্টেন্টের সাথে যায় এরকম একটা গান, মানে এরকম সিচুয়েশনাল গান একটা, মানে খুবই যে ফোর্সফুলি গানটাকে রাখা হয়েছে সেরকম সামথিং কিছু যা হচ্ছে না। গানটাকে তারা লিরিক্যালি ইউজ করেছে এবং গানটাকে তারা মানে প্রপারলি তারা বলতে পারো যে তাদের যে অ্যাকচুয়াল যে স্টোরিটা সেটা কিন্তু অডিয়েন্সের কাছে এখনো পর্যন্ত তারা রিভিল করছে না, মানে অনেক কিছুই তারা রিভিল করছে না। তারা লিরিক্যালি ট্রিটমেন্ট করেছে গানটার প্রতি। গানটা বেশ ভালো। আফরান নিশো তমা মির্জাকে একসাথে অলরেডি তাদের মানে কেমিস্ট্রি নিয়ে আমি অনেকবার কথা বলেছি, কেমিস্ট্রি খুব ভালো লাগে দেখতে। এবং মানে এই গানটার মধ্যে সেই কেমিস্ট্রিটা আমরা ফিল করতে পারি। তো অবশ্যই এটা একটা ভালো ইম্প্যাক্টফুল একটা গান হয়েছে এবং সিনেমার হাইপ বাড়ানোর জন্য অবশ্যই ভালো। দেখো অন্যদিকে বরবাদের মতো একটা বিস্ট সিনেমা আছে, তো সেইটার পরিপ্রেক্ষিতে অবশ্যই কম্পেয়ার কেউ করো না। নিজের জায়গায় যদি জাজ করে দেখো, গানটা অবশ্যই একটা ভালো গান। এরপরে কিলবিল সোসাইটি, হেমলক সোসাইটির সিকুয়েল, এটার কিন্তু গতকালকে একটা গতকাল বা তার আগের দিনে একটা গান এসেছিল যেখানে আমরা কৌশানীকে দেখতে পাচ্ছি এই গানটার মধ্যে। কৌশানী মানে এই গানটা প্রথমত তো অনুপম রায় মানে এবং সৃজিত মুখার্জি এই জুটিটারই আমি ফ্যান। মানে হিরো এবং অ্যাক্ট্রেসের জুটির থেকে বেশি এই দুটো জুটির মানে সবসময় চর্চা করা হয়। তো কথা বলে রাখি যেটা, সেটা হচ্ছে যে কৌশানীকে আমরা দেখতে পাচ্ছি, কৌশানীর পারফরমেন্স খুব ভালো। কৌশানী যত ডে বাই ডে যত ইমপ্রুভ করছে এবং তার যে আবার প্রলয় যবে থেকে এসেছিল, আবার প্রলয়ের পর তার দু একটা বাজে কাজ মানে হয়তো সাইন করা ছিল সেই কারণে, বাট বহুরূপী থেকে সে যেভাবে কামব্যাক করেছে সেটা ব্যাপক। এবং তারপরে সে কিলবিল সোসাইটি এরকম কাইন্ড অফ একটা সিনেমা সে পেলো। এই জিনিসটাই আমি সৌরভ দাসের একটা ভিডিও বানিয়েছি, তোমরা অবশ্যই চেক আউট করতে পারো। এই ব্যাপারটা নিয়ে আমি কথা বলছিলাম যে বড় ডিরেক্টর বা বড় প্রডিউসার তাদের কতটা ইম্প্যাক্ট পড়ে একটা অ্যাক্টর বা অভিনেতা বা অভিনেত্রীদের জন্য। কারণ সে কি করবে সে নিজেও জানে না। কেউ দায়ে পড়ে সবাই অ্যাক্টিং করছে এখানে, মানে কেউ চায় না যে সে বাজে ছবির সাথে অ্যাসোসিয়েট হোক। জিতু কমল ভালো অ্যাক্টর, কিন্তু যতই বড় বড় কথা বলুক সে কখনো চাইবে না যে ইটসেলফ বাবুসোনার মতো কাজ করতে। অপশনই নেই, এইটাই হচ্ছে সমস্যা। কৌশিক গাঙ্গুলিকে আজকে কৌশিক গাঙ্গুলি বলি, কৌশানীকে আজকে সুজিত মুখার্জি, শিবপ্রসাদ, রাজ চক্রবর্তী এইরকম ভালো ভালো পরিচালকরা তাকে সুযোগ দিয়েছে বলে সে আজকে একটা প্রপার জায়গায় রয়েছে। বনিকেও তো একটা টাইমে ভালো লাগতো অডিয়েন্সের, যখন রাজ চক্রবর্তীর সাথে সে কাজ করেছিল। আজকের দিনে দাঁড়িয়ে সে নিজে কি করবে সে নিজেই করতে পারছে না। বনির ক্ষেত্রে এই জিনিসটা দরকার দেখার, তার বানসারা থেকে কামব্যাক হয় কিনা। যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে ভালো পরিচালক, সেটা হয় কিনা সেটা হচ্ছে ব্যাপার। বাট যেটা কথা বলবো কিলবিল সোসাইটি নিয়ে, গানটা আমার দুর্দান্ত লেগেছে। ওই গানের ভাইব নিয়ে আর কিছু আলাদা রকম ভাবে বলার নেই। যেরকম লোকেশনে তারা শুট করেছে সেটাও খুব ল্যাভিশ লাগছে এবং কৌশানীকে দেখতে বেশ ভালো লাগে। ক্যারেক্টারটা খুব ডিপ্রেস লাগছে ক্যারেক্টারটা, এবং কিছু একটা হতে চলেছে এই কাজটার মধ্যে। যাই হোক, তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে